বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাবেন 2-3 দিন পর। সাকিবকে নিয়েও অনিশ্চয়তা কাটেনি। বোলিং অ্যাকশন পরীক্ষার ইতিবাচক ফলাফল আর বোর্ড থেকে নির্দেশনা পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সিলেটে নির্বাচকদের সঙ্গে তামিমের বৈঠক। ইস্যু চ্যাম্পিয়ন্স ট্রফি, তামিম সেই দলের অংশ হবেন কিনা বড় প্রশ্ন। দল গোছানোর কাজ প্রায় শেষ, তামিমের সিদ্ধান্তের অপেক্ষা। প্রথম দফায় না ফেরার ইঙ্গিত দিলেও পরে 2-3 দিনের সময় চেয়েছেন তামিম। নির্বাচকরা তাড়াহুড়ো করতে চান না। একটা মিটিংয়ে এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম, ঠিক সেই অবস্থায় বোধহয় টু মানে আর্লি হয়ে যায়, অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়। ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম এনসিএল টি20 দিয়ে মাঠে ফিরেছেন, খেলছেন বিপিএল। ফিটনেস নিয়ে আছে চিন্তা, তবে যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। অধিনায়ক নাজমুল শান্ত সহ বেশ কজন তামিমকে দলে ফেরানোর পক্ষে। বিপিএল খেলছে, সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম যে তিনি ফিরতে চান কিনা, এবং এনি টাইম হি ইজ ডেফিনেটলি হি ইজ মোস্ট ওয়েলকাম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটার সাকিবের দলে থাকা কঠিন, বোলিং নিষেধাজ্ঞা না কাটলে ফেরার সম্ভাবনা কম। চেন্নাইয়ে আরেক দফা পরীক্ষার ফল নিয়ে অপেক্ষা, সাথে বিসিবির নির্দেশনা প্রয়োজন সাকিবকে নিতে। নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না, সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। সাকিব তামিম এখনও বিসিবির অমীমাংসিত ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করতে নির্বাচকদের মূল চ্যালেঞ্জ সেখানেই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।